কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রাহকরা। অর্ধেকে নেমে এসেছে জাতীয় গ্রিডে এলএনজি বা আরএলএনজি সরবরাহ। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বাসিন্দারা। বাসাবাড়ির রান্না বান্না ব্যাহত হওয়ার পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করে গ্যাস না পেয়েই ফিরে যাচ্ছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে সিএনজি চালিত যানবাহনের ভাড়ার উপরও। জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সাভার, গাজীপুর, আশুলিয়া ও মানিকগঞ্জের ২ শতাধিক টেক্সটাইল, স্টিল ও সিরামিক কারখানার উৎপাদন প্রায় স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ কমানোর কারণে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং এর মাত্রা। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা ও খিলগাঁওয়ের মতো আবাসিক এলাকাগুলোতে দিনের বেলা রান্নার গ্যাস থাকছে না বললেই চলে। পেট্রোবাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানিয়েছে, গত ২১ জুলাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে টার্মিনালের বয়লার ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ দল স্থানীয় কারিগরি দলের সাথে মিলে এর মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। অক্ষত বয়লারটি ৪-৫ দিনের মধ্যে চালু করা সম্ভব হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির জানান, আকস্মিক এই ত্রুটির কারণে সরবরাহ অর্ধেকে নেমে এলেও পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে। তবে টার্মিনাল পুরোপুরি মেরামত ও সচল না হওয়া পর্যন্ত এবং গ্যাসের ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত এই সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন সময় লাগবে। নিউজ ডেস্ক, বাংলা লেন্স।